আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটো সসের রেসিপি। এখন ভরপুর টমেটো সিজন চলছে, খুবই কম দামে আপনি প্রচুর টমেটো কিনতে পারবেন, তাই এটাই সবচেয়ে উপযুক্ত সময় টমেটো সস তৈরি করার। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই টমেটো সসটা তৈরির জন্য আজকে আমি 1 কেজি পরিমাণ টমেটো নিয়েছি, আর প্রতিটা টমেটো আমি খুব ভালোভাবে ধুয়ে বোটা ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। এরকম লাল টুকটুকে টমেটো ব্যবহার করতে চেষ্টা করবেন। আপনার টমেটোটা যত ভালোভাবে পাকা হবে টমেটোর টেস্ট এবং কালার ততটাই বেটার আসবে। আরও নিয়েছি পেঁয়াজ 1/4 কাপ পরিমাণ, আমি প্রায় 4 থেকে 5টা পেঁয়াজ 4 টুকরো করে কেটে নিয়েছি রসুনের কোয়া 6 থেকে 7টা, আর নিয়েছি শুকনো মরিচ 6 থেকে 7টা। আমার এই শুকনো মরিচগুলো একটু পরিমাণে কম ঝাল, তাই আমি বেশি নিয়েছি। আপনাদেরটা যদি বেশি ঝাল হয় তাহলে 3 থেকে 4টা নিলেই চলবে। এরপর চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আগে থেকে কেটে নেওয়া টমেটোগুলোকে নিয়েছি, আর এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজটাকে। এবার আমরা যে শুকনো মরিচ নিয়েছিলাম সেই শুকনো মরিচেরও বোটাটা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এটাকে ঢেকে দেব প্রায় 10 মিনিটের জন্য, আর চুলার আঁচটা এ পর্যায়ে একদম লোতে রাখবো। এই 10 মিনিটের মধ্যে একবার ঢাকনাটা সরিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে নিচের টমেটোটা উপরে আর উপরের টমেটোটা নিচে যেয়ে সব টমেটোগুলোই ভালোভাবে সেদ্ধ হতে পারে। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন এই টমেটোটা থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। এই পানিটাতে এই টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর এই টমেটো, পেঁয়াজ, রসুন আর মরিচটা খুব ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে এরকম লো আঁচে রেখে জাল করতে হবে। তবে কিছুক্ষণ পরপর ঢাকনাটা সরিয়ে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে সব টমেটোগুলোই ভালোভাবে সেদ্ধ হতে পারে। আমি এটাকে একটু নেড়ে নিয়ে এটাকে আবারও ঢেকে দিচ্ছি। প্রায় আরও 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন এ পর্যায়ে টমেটোটা একদম গলে গেছে আর প্রচুর পানিও বের হয়েছে। এ পর্যায়ে আমি একটা রসুন চেক করে দেখব যে এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন রসুনটা চাপ দিতেই গলে যাচ্ছে, এর মানে সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এই টমেটোটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। টমেটোটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এটাকে ব্লেন্ড করে নেব। অবশ্যই এটা খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ড করবেন। যদি কোনো গরম জিনিস আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেন তাহলে কিন্তু ব্লেন্ডারে 12টা বেজে যাবে। তাই কখনোই কোনো গরম জিনিস ব্লেন্ডারে সরাসরি ব্লেন্ড করবেন না, খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে তারপর ব্লেন্ড করতে হবে। পুরো টমেটোটাই আমি ব্লেন্ডারে নিয়েছি। আপনাদেরটা যদি পুরোটা একসাথে না ধরে সেক্ষেত্রে আপনারা 2-3 বারে ব্লেন্ড করে নিতে পারেন। এবার এই টমেটোটাকে একদম স্মুথ পেস্ট করে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। দেখুন এটা একটা স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। এবার এটাকে চেলে নেব। এর জন্য একটা চালনি নিয়েছি। অবশ্যই একটা ছোট ছিদ্রযুক্ত চালনি দিয়ে এটাকে চেলে নেবেন, নয়তো বিচিটা কিন্তু সসের সাথে চলে আসবে। এবার এটাকে খুব ভালোভাবে আমি চেলে নিচ্ছি। দেখুন চেলে নেওয়ার পর টমেটো পিউরিটা আর এই বিচিটা একদম আলাদা হয়ে গেছে। একদম স্মুথ একটা পেস্ট পেয়ে গেছি, আর উপরের যে বিচির অংশটা রয়েছে এটাকে ফেলে দিতে হবে। আমি একইভাবে পুরো টমেটো পিউরিটাকেই চেলে নিচ্ছি। পুরো টমেটোটা চেলে নেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি যে পাত্রে জাল করব সে পাত্রে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। টমেটোটা কম বেশি টক হতে পারে, তাই চিনির পরিমাণটাও কম বেশি লাগতে পারে, তাই প্রথমে অবশ্যই অল্প করে দিতে হবে। যদি পরবর্তীতে আরও প্রয়োজন হয় তখন অ্যাড করতে হবে। এরপরে এর মধ্যে দিচ্ছি সাদা সিরকা। অবশ্যই সাদা সিরকা ব্যবহার করতে হবে, অন্য কোনো সিরকা ব্যবহার করলে চলবে না। সিরকা দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। এরপরে এর মধ্যে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি সরাসরি সসে দিয়ে দেন তাহলে কিন্তু এটা দলা বেঁধে যাবে, তাই অবশ্যই নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এটাকে গুলিয়ে তারপরে দিতে হবে। আমি অল্প পরিমাণ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমার এই রেসিপিগুলো ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এই সব কিছুকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমি সাদা লবণ নিয়েছি 1 চা চামচ পরিমাণ, আর বিট লবণ নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। আপনারা এই লবণটাকে আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করবেন। এবার সসটাকে জাল করার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসানোর পর সসটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। যদি নাড়া বন্ধ করেন সসটা কিন্তু নিচে লেগে যাবে। আর চুলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। দেখুন সসটা প্রায় ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে সসটাকে একটু টেস্ট করে দেখবেন যে চিনি আর লবণ আর লাগবে কিনা। আমি এ পর্যায়ে টেস্ট করে দেখেছি। আমি এরপরে এতে আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি, তবে সেটা আপনাদের প্রয়োজন নাও হতে পারে, তাই অবশ্যই টেস্ট করে নিজের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন।
দেখুন আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সসটাকে জাল করে নিয়েছি। এ পর্যায়ে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা যথেষ্ট ঘন হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও বেশি ঘন হবে, তাই এর চেয়ে বেশি ঘন এটাকে করা যাবে না। আপনারা যারা এটাকে ফ্রিজ ছাড়া সংরক্ষণ করতে চান তারা এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ সোডিয়াম বেনজোনাইট ইউজ করতে পারেন, তবে আমি কোনো রকম প্রিজারভেটিভ ইউজ করছি না। এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে এটাকে আমি ঠান্ডা করে নেব। সসটা ঠান্ডা হওয়ার পর এটাকে আমি একটা কাচের পাত্রে ঢেলে নিয়েছি। চেষ্টা করবেন অবশ্যই কোনো কাচের পাত্রে এটাকে সংরক্ষণ করতে, এতে করে সসটা অনেক দিন ভালো থাকবে। এবার এই সসের ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। আর এর টেস্টও কিন্তু একদম দোকানের সসের মতোই। এই সসটাকে নর্মাল ফ্রিজে রেখে প্রায় 6 থেকে 7 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। দেখলেন তো কত সহজে কোনো রকম রং ছাড়াই এরকম লাল টুকটুকে সুন্দর সস ঘরেই তৈরি করা যায়। আর এর টেস্টও কিন্তু কোনো অংশেই দোকানের সসের তুলনায় কম নয়। তাহলে কেন দোকান থেকে ভেজাল কিনে খাবেন? এই সসটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।